ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার একটা ভারতের লোককথার গল্প পড়ে শোনাবো। আমি যে বই থেকে এই গল্পটি পড়ছি সেটি হলো ভারতের লোককথা এবং এই বইটি অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী। আজকের গল্পটি একটি তেলেগু লোককথা। গল্পের নাম যখন সত্যি শোনো তখন কি হয়। শুরু করছি। কি যে শোভন সুন্দর সভ্যভব্য সে সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না এক গ্রামবাসীর। তার বউটি একেবারে অন্যরকম। কত না চেষ্টা করেছে সে স্বামীর যাতে ভালো ভালো ব্যাপারে রুচি জন্মায়, কিন্তু সে লোকের তো সেদিকে মনই নেই। একবার গ্রামে এলেন মহান মহাকাব্য রামায়ণের এক প্রখ্যাত কথক। প্রতি সন্ধ্যায় তিনি মহাকাব্যের শ্লোকগুলি আবৃত্তি করেন, গেয়ে শোনান, ব্যাখ্যাও করেন। পুরো গ্রামটা এই মানুষটির কাছে যায়, যেন এ এক মহাভোজ। সে লোকটার বউ এ জিনিস শোনার জন্য স্বামীকে আগ্রহী করতে কি চেষ্টাই না করছে। অনেক ঘ্যান ঘ্যান করে লোকটাকে যেতে বাধ্যই করলো ও। স্বামী যথেষ্ট গজগজ করলো বটে, তবে বউয়ের মন রাখতে গেল ওখানে। সন্ধ্যাবেলা গেছে, বসেছে সবার পিছনে। গান ও কথকতা চলে সারা রাত। ও চোখ খুলে রাখতেই পারল না। গোটা রাতটা টেনে ঘুমোলো। ভোরবেলা গানের একটি অধ্যায় শেষ হয়েছে। কথক সেদিনের শেষ শ্লোকটি গেয়েছেন। প্রথা মেনে মিষ্টান্ন বিতরণ চলছে। কে যেন ঘুমন্ত স্বামীর মুখেও মিঠাই গুঁজে দিল। বউ তো মহা খুশি যে স্বামী সারা রাত গান শুনেছে। সে সাগ্রহে শুধলো, কেমন লাগলো রামায়ণ? স্বামী বলল, দিব্যি মিঠে। শুনে বউ খুশি হলো। পরদিন বউয়ের জোরাজোরিতে আবার স্বামী শুনতে গেছে। সেখানে কথক ঠাকুর আবৃত্তি ও গান করছেন। সেদিকেই ও এক পাঁচিল ঠেস দিয়ে বসলো। ঘুমিয়েও পড়ল। আসরে খুব ভিড়। একটি ছোট ছেলে ওর ঘাড়ে চেপে বসে হাঁ করে কথকথা শুনছে। সকালে যখন সে রাতের কথকথা শেষ হলো, সবাই উঠে পড়েছে। স্বামীও উঠেছে। ছেলেটা আগেই নেমে গেছে, কিন্তু সে তো ঘাড়ে বসেছিল। স্বামীর ঘাড় পিঠ ব্যথায় ভারী। বাড়ি যেতে বউ শুধোচ্ছে, লাগলো কেমন? যত ভোর আসে ততই ভার, বেজায় গুরুভার। কাহিনীটি তো তেমনই। বউ খুশি যে এতদিনে স্বামী মহাকাব্যের অন্তরের আবেগ ও মহত্ব বুঝতে পারছে। তৃতীয় দিন শ্রোতাদের সব শেষে বসেও ও ঘুমের কাতর। শেষমেশ শুয়েও পড়েছে। ঘুমের মধ্যে নাকও ডাকছে। ভোর না হতে একটা কুকুর ওর হাঁ করা মুখে পেচ্ছাপ করে চলে গেল। একটু বাদে উঠে ও বাড়ি গেছে। বউ যখন শুধোচ্ছে, আজ কেমন হলো? স্বামী মুখ বেঁকিয়ে বলছে, বিশ্রী। কি লোনা রে বাবা? বউ বুঝেছে কোথাও গড়বড় হয়েছে। জিজ্ঞেস করছে, সঠিক বলতে হবে কি হয়েছে। বউ তো নাছোড়বান্ধা। অবশেষে স্বামী স্বীকার করছে যে রোজই সে যায় আর ঘুমোয়। চতুর্থ রাতে বউ গেছে সঙ্গে। প্রথম সারিতে বসিয়েছে ওকে, আর শক্ত গলায় বলছে, যা কিছুই ঘটে যাক জেগে তাকে থাকতেই হবে। বাধ্য ছেলের মতো সামনের সারে বসে ও শুনছে। খুব তাড়াতাড়ি ও ওই মহাকাব্যের রোমাঞ্চকর সব ঘটনা চরিত্রগুলি এর মধ্যে মজে গেছে। সেদিন কথক বলছেন মহাবীর হনুমানের কথা। রামের নিশানা আংটি নিয়ে সমুদ্র পেরিয়ে হনুমান তা পৌঁছতে যাচ্ছেন রামের অপহৃতা স্ত্রী সীতাকে। হনুমান লাফ মারবেন, আংটি তো পড়ে গেছে সাগরে। কি করেন হনুমান? আংটি তাড়াতাড়ি চাই। রাক্ষসপুরীতে বন্দিনী সীতাকে সে আংটি দিতে হবে। হনুমান বড় দুঃখে হাত কচলাচ্ছেন। স্বামীটি প্রথম সারে বসে মুগ্ধ চিত্তে সব দেখছে আর শুনছে। সে চেঁচিয়ে উঠল, চিন্তা নেই হনুমান, আমি তুলে আনছি আংটি। লাফিয়ে উঠে ঝাঁপ মেরেছে ও সাগর তলে খুঁজে পেয়েছে আংটি, ফিরিয়ে দিচ্ছে হনুমানকে। সবাই আশ্চর্য অবাক। তারা ভাবছে এ লোক তো সামান্য নয়, এর ওপর রাম আর হনুমানের বিশেষ আশীর্বাদ আছে। সেদিন থেকে সে গ্রামে সকলের কাছে সে এক জ্ঞানী প্রবীণ ব্যক্তি। সকলে শ্রদ্ধা পায় ও নিজেও শ্রদ্ধা পাবার যোগ্য আচার ব্যবহারই করে। যখন সত্যি শোনো মন দিয়ে তখন এরকমই হয়, বিশেষ করে যদি শোনো রামায়ণ। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।